আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের ম্যাজিক বর্গ যা আছে এই ম্যাজিক বর্গগুলো শিখবো। তো আজকে প্রথমে যে ব্যাপারটা করছি সেটা হলো আমরা এখন 8 এবং 8-এর যে ম্যাজিক বর্গ সেটা করতেছি। ওকে, তো তোমরা দেখো এটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে করা। আমার মনে হয় তোমরা এই প্রসেসটা ফলো করলে খুব দ্রুত করতে পারবা। দেখো কিভাবে করি। তো 8 এবং 8-এর যেহেতু করবা সেহেতু এদিকে 8টা ঘর নিবা এবং এদিকে 8টা ঘর নিবা। মনে করো একটা দাবার একটা কোট করছো, হ্যাঁ? তাহলে যদি তাই করো তাহলে এটা করার জন্য সব থেকে সহজ হচ্ছে কি, তুমি 1 2 3 4, এই যে 4 হলো, 4 হওয়ার পর এর শেষে একটা এরকম করে দাগ দিবা। ঠিক আছে, এদিকেও দেখো 1 2 3 4 হয়ে গেছে। এখন আবার এদিক থেকে করো 1 2 3 4। তাহলে এই যে এখানে একটা দাগ দাও 1 2 3 4, এদিকেও সেম ভাবে। এই যে এখানে দেখো 1 2 3 4 এটা হয়েছে, তাহলে এখানে একটা দাগ দাও। ঠিক আছে, সেম ভাবে তুমি কি করবা, এই যে কর্নারে এখানে একটা দাগ দাও, এখানে একটা দাগ দাও। দাগগুলো কেন দিবা একটু পর তুমি বুঝতে পারবা। এই যে আমরা দাগগুলো দিয়ে দিছি, তো দাগগুলো যে দিয়ে দিলাম, দেখো চতুর্দিকে আমরা এখন কি চারটা ভাগে করছি, 1 2 3 4। একটাকে ভেঙে মানে একটা ঘরকে আমরা চারটা বক্সে করলাম। করার পর তুমি কি করবা, দেখো এই দাগ বরাবর এখানে দাগ দিবা, এই অ্যারো কাটবা। ঠিক আছে, এই যে কাটবা। ঠিক আছে, আবার এই অ্যারো বরাবর কাটবা। ঠিক আছে, এখন কি করবা, এই অ্যারো বরাবর কাটবা, এইটা অ্যারো বরাবর এদিকে কাটবা, এইটা বরাবর এদিকে কাটবা। ঠিক আছে, এখান থেকে দেখো এইটা বরাবর এটা কাটবা। আবার এই যে কাটলা, কাটা তো শেষ, মানে চতুর্দিকে আমাদের কাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি কি করবা, যেগুলোতে দাগ আছে সেগুলোতে সংখ্যা বসাবা, যেগুলোতে দাগ নেই সেগুলোতে সংখ্যা বসাবা না। রিভার্স ভাবে করবা। দেখো প্রথম স্টেপের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে। তাহলে তুমি এটাতে যদি 1 বসাও, 1 2 3, এখানে আছে 4 5 6 7 8। ঠিক আছে, এখানে নাই 9, এখানে 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64। ঠিক আছে, এই যে দেখো আমরা উপর থেকে কি করলাম, যেগুলোতে দাগ দেওয়া আছে সেগুলোতে আমরা সংখ্যাগুলো বসায় দিচ্ছি। এখন যেগুলোতে দাগ নেই এগুলো কি করব, তুমি এখান থেকে যেমন করে 1 2 করছো, আবার এখান থেকে এটাকে ধরো 1, এটা 1, এটা তাহলে লিখবা 2 3 4 5 6 7 8। এই যে এটার উপরে আবার নেবা 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64। ওকে, তাহলে তুমি এইগুলো তো অবশ্যই মনে রাখবা যে কোনো সংখ্যা কিন্তু রিপিট হবে না, যা আছে তাই বসবে। এখন এটার ফলাফল কত আসবে, মানে আমরা যদি এই রোটা সম্পূর্ণ করি, মানে এই কলামটা যদি এখান থেকে এখানে সম্পূর্ণ যোগ করি কত আসবে, এটা করার জন্য তুমি কি করবা, একটা সূত্র ফলো করবা। n ইন্টু n স্কয়ার 1/2।
তাহলে n এর ভ্যালু কত? 8 ইন্টু 8 স্কোয়ার প্লাস 1/2। তাহলে এখানে কত যদি করো তাহলে তোমার আসে 260। তুমি এইগুলো যোগ করে দেখো, এদিকে এটা যোগ করে দেখো 260, এদিকে এটা যোগ করে দেখো 260, এদিকে যোগ করে দেখো 260। তুমি যেদিকেই করবা সেদিকে 260 আসবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এটা আমার কাছে মনে হয় সব থেকে ইজিয়েস্ট মানে নিয়ম। তুমি এটা ফলো করো, ইনশাল্লাহ ভালো করবে। ধন্যবাদ।